আজকে আমাদের মকর ছাত্রের প্রতীক নিয়ে আমাদের অঞ্চল রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি নিজের জীবনে যখন বুঝতে শিখেছে তখন থেকেই এই রাজনীতির মাঠেই যিনি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত তিনি পুরো ফটিকছড়ি উত্তর জেলার ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। উনি 8 বছর থেকে আপনারা যে ভোট দিয়েছেন আপনাদের প্রত্যক্ষ করে সাধারণ সম্পাদক হওয়ার পর এই পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নূর সাহেব। আপনারা সবাই জাফরনগরবাসী, আমাদের এই ফকিরহাটের ব্যবসায়ী ভাইরা এবং আমাদের যারা এই ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মী সহ আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ আমাদের আলেম ভাই সহ আমাদের অনেক মুরব্বীরা এখানে উপস্থিত রয়েছেন, ব্যবসায়ী ভাইরা সহ আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একজন সৎ নির্ভীক মানুষকে নিয়ে, একাধিক একজন মানুষকে নিয়ে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা আপনাদের ফকিরহাটে আমরা বাবা ছিল, আমরা বড় হয়েছি এখানে। আপনাদের সংস্পর্শে অনেক ব্যবসায়ী সহ আমাদের এই অর্থ এলাকার সম্মানিত এলাকাবাসী সহ সকলের সাথে রাজনীতি করে আমরা বড় হয়েছি। আমরা যখন স্বাবলম্বী হয়েছি আমরা তখন এলাকার দায়িত্ব নিয়েছি, নিজে যখন কিছু করতে পারবো সেই সময় এসে আমরা দায়িত্ব নিয়েছি। নাজিমুদ্দিন মরিও যখন নিজের করতে দিয়েছে, নিজের ফিরে ব্যবস্থা আছে, এইগুলো যখন মানুষের সেবা করার মানুষকে কিছু দেওয়ার মতো অবস্থা হয়েছে, উনিও চেয়ারম্যানের দায়িত্ব নিতে উনি ছুটে এসেছেন এলাকার উন্নয়নের জন্য, মানুষের সেবা করার জন্য। আপনারা জানেন 20 বছর আগে থেকে ওনার গোপালঘাটায় একটা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আজকে আমাদের ভাই আমাদের সোনালী অঞ্চল ছাত্রলীগের ভাই যারা যারা রাজনীতিতে আছে তারা বলে 90-80 দশকের ছাত্ররা যারা ছাত্রলীগ কর্মীরা তারা সামাজিক করতে পারে। আপনারা দেখেছেন আমরা বড় হয়ে আমরা স্বাবলম্বী হয়ে আমরা কি করেছি ফটিকছড়ির জন্য। অন্তত আমরা যখন স্বাবলম্বী হয়েছি আমরা আমাদের সেই ভাড়া অযোধ্যা গায়ে যেখানে স্কুল ছিল না সেইখানে আটকানে ধরে নিয়ে আমরা যদি সরকারে আমরা স্কুল করে দিয়েছে। নাজিমুদ্দিন মৌলী যখন স্বাবলম্বী হয়েছেন ওনার এলাকায় সেইখানে হাই স্কুল ছিল না, যেখানে অযোধ্যা সেইখানে তিনি সর্বপ্রথম শিক্ষিত জনগোষ্ঠী করার জন্য তিনি সর্বপ্রথম স্কুল করে ওইখানে যারা হত্যা মানুষ আছে যারা আমাদের লেখাপড়া করার সুযোগ পায়নি তাদেরকে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে। আমরা এই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারে আমরা বঙ্গবন্ধুকে এমনভাবে ধারণা শিখছে, বঙ্গবন্ধু যেই কথাগুলো বলেছে সেই দিন যারা মুনাফা করে যারা অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আমরা সেই পদাঙ্ক অনুসরণ করে আমরা রাজনীতি করেছি। আজকে নাজিমুদ্দিন মৌলী সেই পদাঙ্ক অনুসরণ করে রাজনীতি করেছে। ফটিকছড়ির মানুষকে কিছু দেওয়ার জন্য ফটিকছড়ির মানুষ সাথে জাতির জনক বঙ্গবন্ধু গ্রামের সাথে সহবর্তনা করেছেন। সেই শহর বিনির্মাণের জন্য আজকে নাজিমুদ্দিন মৌলী নিজের স্বাবলম্বী হয়ে সত্য ব্যবসা করে তিনি আজকে আপনাদের সেবা করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা যারা ধীরে ধীরে আমরা রাজনীতি করে বলা হয়েছে, আমরা যেখানে আমাদের জীবন দিতে প্রস্তুত ছিলাম এই রাজনীতির জন্য, ফটিকছড়ির যেই সুন্দর যেই পিচতলা রাস্তা এটা তৈরি করার জন্য, আজকের যেই সুদিন সেই সুদিনের জন্য আমাদের আলী আব্দুল্লাহ সহ আমাদের সেলিম সহ আমাদের অনেক ছাত্রলীগের আওয়ামী লীগের যুবলীগের নেতৃবৃন্দ রক্ত দিয়েছেন এই ফটিকছড়িকে সুগম করার জন্য। আমরা তাদের সহযাত্রী ছিলাম। আমরাও সেই দিন আলী আব্দুল্লাহের সাথে মারা যেতে পারতাম, আমরাও সেলিমের সাথে মারা যেতে পারতাম, সেলিমের সাথে আমরা মারা যেতে পারতাম, হেলাদের সাথে আমরা মারা যেতে পারতাম, জমিরের সাথে আমরা একই সহযোগিতা ছিলাম, আমরা মারা যেতে পারতাম। আমরা কিন্তু নিজের
জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম, সেই জীবন দেওয়ার কাতারে এই মাঝমধ্যে নিজেও ঘুরে খেয়েছেন, ওনার শরীরে হৃৎপিণ্ড আছেন। আজকে আমাদের এখানে যারা বিতর্ক সৃষ্টি করতে চায় তাদের উদ্দেশ্য আমরা শুভ হোক। আমরা যদি আমাদের রক্তের বিনিময়ে এই পরিচয়কে যদি আমরা মুক্ত না করতাম, আজকে আপনারা এই শুভ অনুভব করতে পারেন। গণসংযোগ থেকে বলে দেওয়ার চাই, আপনারা সাবধান হন। আপনারা আমাদেরকে নিয়ে মন্তব্য করার দরকার নাই। আপনার বাবাকে প্রথম ছিলেন, তারপর আপনি এই আওয়ামী লীগের আজকের নেতা সাবেক ছাত্র নেতা থেকে আপনারা ছিনবেন। আমরা এই পরিচয়তে আমরা দেওয়ার জন্য এসেছি, আমরা নেওয়ার জন্য আসি নাই। যারা পরিচয়ের মাটির সাথে যারা বেইমানি করেছে তাদের শিক্ষা এই পরিচয়ের মানুষ এই পরিচয় দিয়েছে, পরিচয়ের মাটি তাদেরকে দিয়েছে। তাই সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে আপনারা অনেক কষ্ট করেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা এই প্রতীক নিয়ে এসেছি, আপনারা নাজিমুদ্দিন মুহুরকে করতেন উন্নয়নের ব্যাপারে আমাদের আমরা পরামর্শ করে এখানে উন্নয়নের কাজ করি। আগামী দিনে নাজিমুদ্দিনের নেতৃত্বে আমাদের এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু কন্যা জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ উন্নত বাংলাদেশ এই বিনির্মাণ করে নাজিমুদ্দিনকে সাথে আমরা এই পরিচ্ছন্নকে বিনির্মাণ করে আমরা করে দেব। সেই প্রত্যাশা রেখে এবং সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক।